তখন বসন্তকাল, যখন শহরের বাতাসে মিশে থাকে কুড়ি ফোঁটার গন্ধ আর পলাশের লাল রং। এই সময়টা মেঘলা আর অনিকেতের জীবনে ছিল একেবারে স্বপ্নের মতো। বইমেলার সেই প্রথম দিনের আলাপ থেকে শুরু করে তাদের এক বছর দীর্ঘ প্রেম, কলকাতার প্রতিটি কোণায় ছড়িয়ে ছিল তাদের স্মৃতি। কিন্তু ভাগ্যের অদৃশ্য রংতুলি যেন এ ছবিতে কালো ছায়া ফেলতে শুরু করল। এক সন্ধ্যায় শ্যামবাজার মেট্রো স্টেশনের এক পুরনো চায়ের দোকানে বসে মেঘলা হঠাৎ বলল, তোমাকে একটা কথা বলতে চাই। অনিকেত তার চায়ের কাপে চুমুক দিতে দিতে মেঘলার দিকে তাকাল। মেঘলার কণ্ঠে যেন এক ধরনের ভার। অনিকেত বলল, বলো কি? মেঘলা বলল, আমরা কলকাতা ছেড়ে অন্য শহরে চলে যাচ্ছে। বাবা সেখানে নতুন চাকরি পেয়েছে। মা চায় আমিও তাদের সঙ্গেই থাকি। আমি কিছু ঠিক করতে পারছি না। মেঘলার কথা শেষ হতে না হতেই অনিকেতের মুখ থেকে কোনো শব্দ বের হল না। কয়েক মুহূর্ত যেন পুরো পৃথিবী থমকে গেল। মেঘলার চোখে তখন একরাশ অপরাধবোধ, আর অনিকেতের চোখে এক অসমাপ্ত স্বপ্নের কষ্ট। অনিকেত অবশেষে প্রশ্ন করল, তুমি কি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছ? যদিও সে জানত মেঘলা তার পরিবারের ইচ্ছার বিরুদ্ধে যেতে পারবে না। মেঘলা চোখ নামিয়ে বলল, হ্যাঁ। কিন্তু আমি জানি না আমি তোমাকে ছাড়া কিভাবে নিজেকে সামলাব। তারপরের দিনগুলো যেন তাদের জন্য এক কঠিন পরীক্ষার মতো হয়ে দাঁড়াল। প্রতিদিনের দেখা আর সেই অগাধ আনন্দের মুহূর্তগুলো এক এক করে যেন ফিকে হতে শুরু করল। তাদের কথোপকথনের প্রতিটি শব্দে লুকিয়ে ছিল এক ধরনের অস্থিরতা, এক অদ্ভুত চুপচাপ যন্ত্রণা। অবশেষে সেই দিনটা এল। প্ল্যাটফর্মে তখন গুঞ্জন আর চেনা মানুষের ভিড়। কিন্তু অনিকেত আর মেঘলার জন্য সেই মুহূর্তটা যেন স্থির হয়ে দাঁড়িয়েছিল। আকাশ কালো মেঘে ছেয়েছিল আর হালকা বৃষ্টি পড়ছিল। অনিকেত আর মেঘলা তার মা বাবার থেকে একটু দূরে আড়ালে দাঁড়িয়েছিল। অনিকেত বলল, তুমি তো জানো এটা আমাদের শেষ নয়। আমাদের আবার দেখা হবে। আমি তোমার অপেক্ষায় থাকব। তার কণ্ঠে দৃঢ়তা। মেঘলা তার হাত ধরল। তার চোখে ছিল এক অনির্বচনীয় বেদনা। সে বেদনার সুরে বলল, কিন্তু জানো অনিকেত, সময় অনেক কিছু বদলে দেয়া। আমি জানি না সেই দিনটা আসবে কি না। ট্রেন ছাড়ার কয়েক মিনিট আগে মেঘলা তার ব্যাগ সামলে গাড়িতে উঠল। জানালার পাশ থেকে তাকিয়ে সে একবার শেষবারের মতো অনিকেতকে দেখল।